তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে থেকে আমার ননদিনীর বিয়ে শুরু হয়েছে, মানে আজকে বিয়ের অধিবাস, তারপর বিয়ে, বাসি বিয়ে, তারপর চতুর্থ মঙ্গল, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওগুলো খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে অধিবাস, আর আমরা বিকেলে রেডি হয়ে সবাই চলে এসেছি। আর এখন দেখো, বিয়ে বাড়ি বলে কথা, বাজনা তো আসতেই হবে। আর বাজনা পার্টি সব চলে এসেছে। এখন ওদেরকে ধান দুব্বা দিয়ে পুজো করে তুলে নিয়েছি। আর এক এক করে এখন সব নিয়মগুলো শুরু হবে বিয়ের। তো দেখো, আশা করি ভালো লাগবে। আর বাঙালি বিয়ে মানেই অনেক নিয়ম এবং আচার আচরণ, তো যে যতটা পারে ততটাই কিন্তু করার চেষ্টা করে। আর এদিকে দেখো, আমার মেয়েকে কি সুন্দর একটা হলুদ লাল পাড় শাড়ি পরেছে, ওর পিসির বিয়ে বলে কথা। খুব বেশি এক্সাইটেড ছিল ও আজকের দিনটার জন্য। তো ওকে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। তো তোমরা একটু জানিও ওকে কেমন লাগছে দেখতে। আর এখন আমরা জল ভরতে চলে যাচ্ছি, তো চলো দেখে নাও। গ্রামের বিয়ে বলে কথা, গীত তো গাইতে হবে, তাই না? তো এখন কিন্তু এইগুলো টাউনে আর দেখা যায় না, শুধু গ্রামের মধ্যে এইসব গীত গাওয়া হয়। আমার কিন্তু শুনতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আর এখন মা গঙ্গাকে পুজো করা হচ্ছে, তারপর আমরা জল ভরে নিয়ে যাব নববধূকে স্নান করাতে। চলে এসেছি আমাদের নববধূ, মানে আমার ননদিনীকে। তো আজকের ওর এই শুভ দিনটা যাতে খুব শুভ হয়, ভালো কাটে, এটাই প্রার্থনা রইল। আর চলো এখন ওকে স্নান করানো হবে, তো দেখতে থাকো। বাড়িতে একটা অনুষ্ঠান হলে কত আনন্দ হয়, তাই না? আর সত্যি
আজকে কিন্তু অনেকটাই আমরা আনন্দ করছি আর অনেকটাই খুশি, কারণ এতদিন পর বাড়িতে একটা বিয়ে লেগেছে, তাও আবার ননদের। তো অনেক বেশি মজা করছিলাম, খুব আনন্দ হচ্ছিল। আমার বিয়ের পরে এই প্রথম ননদিনীর বিয়ে খাচ্ছি, তো আমি কিন্তু ভেবে নিয়েছি জমিয়ে আনন্দ করব। আর আমাকে কি দেখতে পাচ্ছ তোমরা? এই যে আমি দাঁড়িয়ে আছি দেখো, হলুদ সাদা শাড়ি পরে। তো আমাকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানিও, কারণ ননদিনীর বিয়ে বলে কথা, সাজুগুজু তো করতেই হবে, তাই না? আর এখন এক এক করে কিন্তু সব বড়রাই ওকে আশীর্বাদ করে নিয়েছেন। আর এখন আমরা ওকে হলুদ মাখিয়ে তারপর স্নান করিয়ে দিচ্ছি। যতই ঠান্ডা থাক, স্নান তো করতে হবে, বিয়ে বলে কথা। আর স্নান করানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বউকে সাজানোর পালা। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার মাম্মা, মানে আমার জেঠি শাশুড়ি। তো উনি হচ্ছেন আমার ননদিনীর মা। তো আজকে মায়ের বাড়ি থেকে যা যা দেওয়া হয়, বরের বাড়ি থেকে যা যা দেওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু বউকে সাজাতে হয় আমাদের নিয়মে। তো এখানে মাম্মা যা যা ওনার মেয়েকে দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিয়েছেন। এখন সব বৌদিরা মিলে ওকে আমরা সাজিয়ে দেব। তো এখানে দেখতেই পাচ্ছ বরের বাড়িতে আনা জিনিসগুলো এবং মাম্মা যা যা দিয়েছেন সোনা গয়না সবগুলোই রয়েছে। তো এগুলো দিয়ে এখন ওকে সাজানো হবে। আর আজকেই উঠবে ওর হাতে শাখা পলা। তো সত্যি এই মুহূর্তটা দেখলেই না নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, যে কিভাবে একটা মেয়ে থেকে হুট করে বউ হয়ে যায়। সত্যি আজ থেকে ও বউ নামে পরিচিত, আর কেউ ওকে মেয়ে বলে ডাকবে না। তো আমাদেরও ঠিক এমনটাই ছিল, তারপর আমরাও বউ হয়েছি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর যাতে আগামী জীবন খুব ভালো কাটে, পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে হাসি খুশি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আর এখানে দেখো ননদের সাথে কিন্তু দুজন জামাইবাবু বসে আছেন। তো ওনাদেরকেও কিন্তু আমরা সাজাতে ভুলিনি, ওনাকেও কিন্তু আমরা সাজিয়েছি। দেখতে পাচ্ছ কাজল, তারপর লিপস্টিক, তারপর পাউডার দিয়ে কিন্তু এইভাবে সাজিয়েছি। তো আমাদের বিয়েতে কিন্তু এভাবেই ঢং তামাশা হতেই থাকে জামাইবাবুকে নিয়ে। তো জামাইবাবু আমাদেরকে সাজিয়েছেন এবং আমরাও ওনাকে সাজিয়েছি। তো এই যে একটা মুহূর্ত ছিল, খুবই মজার ছিল। আর আমাকে আজকে যে ভিডিও করে দিচ্ছে সেটা হচ্ছে আমার একটা ছোট্ট ননদিনী, কারণ আমি তো কাজে কাজে ব্যস্ত ছিলাম, তো আমি তোমাদের সাথে এতটা শেয়ার করতে পারতাম না, কিন্তু ও থাকায় আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো ওর নামটা না বলেই পারছি না, ওর নাম হচ্ছে রূপা। তো ওকে আমি থ্যাংক ইউ জানাই, কারণ তুই না হলে এই ভিডিওটা করতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ তোকে ভিডিওটা করে দেওয়ার জন্য। আর সত্যি তো এখন দেখো ওকে সাজানো হয়ে গেছে। তো এখন সবাই সিঁদুর পরাচ্ছেন ওকে, 5 জন সধবা মিলে। তো যা যা নিয়ম আছে এখনও চলছে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, একটু পরেই অনেক মজার মজার জিনিস তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। আর বিয়ের ব্লগ কিন্তু
এখন কন্টিনিউ চলতে থাকবে। তো তোমরা আমার সঙ্গে থেকো, যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবেই ভালোবাসা দিয়ে থেকো। আর আজকে যারা নতুন দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটা করে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যাবে এবং সবার প্রথম তুমি দেখতে পাবে। কি করছো? দাঁড়ো একটু দাঁড়াও, স্কিপ করো না, এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে। তো ওকে আমরা সবাই সিঁদুর পরিয়ে দিয়েছি এবং অধিবাসে যা যা রিচুয়ালস ছিল সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো ফাইনালি সেই সময়টা চলেই এলো। বিয়ে বাড়িতে অধিবাস বলে কথা, ডান্স করবো না তা কি হয়? তো ডান্স তো করতেই হবে। আর আমরা কিন্তু মন ভরে ওই দিনটা ডান্স করেছিলাম সবাই মিলে। আর এখন বলো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখা করছি নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি বিয়ের ব্লগ নিয়ে।